পলিটেকনিক টিউটর হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর। ডিজিটাল ইলেকট্রনিক্সের এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো অনেকগুলো সূত্রের সাহায্যে করি, যার কারণে এই সহজ বিষয়গুলো আমাদের কাছে অনেক এলোমেলো হয়ে যায় এবং পরীক্ষার হলে আমরা অ্যান্সার করতে পারি না। কিন্তু আমি তোমাদের এই ক্লাসে মাত্র 3টা টেকনিক বা 3টা রুলের সাহায্যে এই বিষয়গুলো এমনভাবে সহজভাবে উপস্থাপন করব, তুমি যদি আমার ক্লাসটা করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি এবং 100% গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারবা এবং কোনোদিনও তোমার ভুল হবে না। যাই হোক, প্রথমে আমরা দেখবো যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি আসলে কি বা নাম্বার সিস্টেম কি। একটা সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি বলে। আমরা জানি সংখ্যা পদ্ধতি সাধারণত 4 ধরনের হতে পারে। একটি হলো বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। 4 ধরনের সংখ্যা পদ্ধতি হয়: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। তার আগে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং সংখ্যা পদ্ধতি ভালো করে বোঝার জন্য যে বিষয়টা খুব ভালো করে শেখা প্রয়োজন সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি কি? বেস বা ভিত্তি হলো কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যে কয়েকটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তার মোট মানকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সমূহকে বলা হয় বেস বা ভিত্তি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা আমরা মৌলিক চিহ্ন ব্যবহার করি, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। যেহেতু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি মৌলিক চিহ্ন ব্যবহার করি, সেজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস সংখ্যা হচ্ছে 2। তদ্রূপভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করি, যার কারণে অক্টালের বেস সংখ্যা বা ভিত্তির সংখ্যা হচ্ছে 8। ডেসিমেলে আমরা 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করি, যার কারণে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বেস সংখ্যা হলো 10। এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা 16টা মৌলিক চিহ্ন ব্যবহার করি বিধায় হেক্সাডেসিমেলের বেস হলো 16। দেখো, বাইনারি শব্দের বাই কথাটা দ্বারা সাধারণত 2কে বোঝায়। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস সংখ্যা কিন্তু 2। কেন 2? কারণ এই সংখ্যা পদ্ধতিতে আমরা 2টা মৌলিক চিহ্ন ব্যবহার করি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই কারণে বাইনারি বেস সংখ্যা হচ্ছে 2। তেমনি ভাবে অক্টাল নাম্বার সিস্টেমের আমি একটু আগে বললাম যে অক্টাল নাম্বার সিস্টেমে আমরা 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করি। এই কারণে অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। অক্টাল শব্দের অক্ট কথা দ্বারা 8কে বোঝায়। অক্ট কথা দ্বারা 8কে বোঝায়। এই থেকেই বোঝা যায় তার বেস সংখ্যা হচ্ছে 8। কিন্তু এই মৌলিক চিহ্ন যে 8টা আছে বা বেস যে 8 আছে, এগুলো কি কি? 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 পর্যন্ত মোট এই 8টি মৌলিক চিহ্ন নিয়ে অক্টালের বেস গঠিত হয়। এবার আছে ডেসিমেল। ডেসি মানে হচ্ছে 10, যার কারণে এর বেস সংখ্যা কত? 10। কিন্তু সেই 10টি মৌলিক চিহ্ন কি কি? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা মিলে হচ্ছে ডেসিমেল নাম্বারের বেস নাম্বার। এবার আসি হেক্সাডেসিমেল। আমরা জানি হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে কত? 10। 6 আর 10 যোগ করলে কত হয়? 16। ঠিক আছে, যার কারণে এর বেস সংখ্যা কত? 16। কিন্তু 16টা মৌলিক চিহ্ন কি কি? 0 থেকে 9 পর্যন্ত এখানে হলো 10টা। আর বাকি কয়টা আছে? আর বাকি হচ্ছে 6টা। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা আর বাকি আছে 6টা। সেটি হচ্ছে 10, 11, 12, 13, 14, 15। এইখানে আছে কিন্তু 6টা।
এখন কথা হলো, আমি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10, 11, 12, 13, 14, 15 বলতে কিছু নেই। 10কে হেক্সাডেসিমেলে লিখতে হয় বড় হাতের এ দ্বারা, 11কে লিখতে হয় বড় হাতের বি দ্বারা, 12কে লিখতে হয় সি দ্বারা, 13কে লিখতে হয় বড় হাতের ডি দ্বারা, 14কে লিখতে হয় ই দ্বারা, আর 15কে লিখতে হয় এফ দ্বারা। অর্থাৎ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যে বেজ মৌলিক চিহ্ন যে 16টা আছে সেটি হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ। এক্ষেত্রে এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14 এবং এফ এর মান 15। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর। ক্লাসের শুরুতেই বলছিলাম জাস্ট 3টা রুল ফলো করতে পারলেই তুমি সংখ্যা পদ্ধতি অনেক ভালোভাবে শিখতে পারবা এবং তোমার কাছে অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রুলটা দেখে আসি। রুল নাম্বার 1। রুল নাম্বার 1, আমি বোর্ডের মাঝে যেভাবে লিখবো তোমরাও সেভাবে খাতার মধ্যে সেভাবে উঠে রাখবা। আশা করি তোমাদের এই বিষয়টা আয়ত্ত করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। দেখবা এইভাবে, এখানে লিখতে হবে ডেসিমাল। ডেসিমাল এখানে একটা এরকম করে আরো চিহ্ন দিবা, এদিকে একটা দিবা, এখানে লিখবা বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। শুধু হেক্সা লিখলাম মানে হেক্সাডেসিমাল আর কি। অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটা আছে, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাব, ডেসিমেল থেকে আমরা অক্টালে যাব, ডেসিমেল থেকে আমরা হেক্সায় যাব। ক্লিয়ার? আবার নিচের অ্যারোটা দ্বারা কি বোঝায়? বাইনারি থেকে একবার ডেসিমেলে আসবো, অক্টাল থেকে ডেসিমেলে আসবো, হেক্সা থেকে ডেসিমেলে আসবো। বুঝছো? ডেসিমেল থেকে আমি 3 পদ্ধতিতে একবার যাব, আবার ওই 3 পদ্ধতিকে ডেসিমেলে ফিরে আসবো। একেবারেই 6টা রুল আমার একবারই হয়ে যাবে। এখন দেখো কি করতে হবে। যখন তুমি ডেসিমেলে, আমরা এখানে বেশ সংখ্যা লিখে রাখি। ডেসিমেলের বেশ সংখ্যা হচ্ছে 10, বাইনারি হচ্ছে 2, অক্টালের হচ্ছে 8, আর হেক্সার হচ্ছে কত? 16। এটা লিখে রাখলাম। আচ্ছা, যখন তুমি ডেসিমেল থেকে বাইনারি যাবা, অক্টাল যাবা বা হেক্সা যাবা, সেক্ষেত্রে একটা নিয়ম আছে। এখানে আমি লিখে রাখলাম ভাগ। এই কথাটা লিখে রাখতেছি, ভাগ। এটা লিখে রাখলাম ভাগ। আচ্ছা, এটা হচ্ছে রুল নাম্বার 1। এদিকে রাখো। ডেসিমেল থেকে যখন বাইনারি যাব, অক্টাল যাবো, হেক্সা যাবো, কি লিখলাম? ভাগ লিখলাম। একটা জিনিস চিন্তা করো, ভাগের বিপরীত কিন্তু হয় গুণ। যোগের বিপরীত কি? বিয়োগ। আর বিয়োগের বিপরীত যোগ। তদ্রূপ ভাবে গুণের বিপরীত ভাগ, আর ভাগের বিপরীত হচ্ছে গুণ। আচ্ছা, যদি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা যাইতে ভাগের প্রয়োজন পড়ে, তাহলে এখন বলতো এই 3টা থেকে ডেসিমেলে আসতে গেলে কার প্রয়োজন পড়বে? অবশ্যই গুণের প্রয়োজন পড়বে, ঠিক কিনা? তাহলে আমরা এদিক 3টা থেকে আসতে এখানে কি লিখবো? গুণ। ডেসিমেল থেকে এই 3টা যেতে কি লাগবে? ভাগ। আর 3টা থেকে এই ডেসিমেলে আসতে আমার লাগবে কি? গুণ। কিন্তু সংখ্যা সংখ্যা তো আমার দশমিক যুক্ত হতেও পারে, দশমিক ছাড়াও হতে পারে, অর্থাৎ ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। এই যে ভাগ আর গুণ লিখলাম, এটা কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা কি? পূর্ণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে এই গুণটা কিসের ক্ষেত্রে হবে? এটাও কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ক্লিয়ার? এবার এটা দেখি। এখন সবসময় উল্টো বিষয় মনে রাখবা, যেখানে ভাগ, যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ হয় তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? গুণ হবে। যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ হয় তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ হবে। তাহলে এখানে দেখো, ডেসিমেল থেকে এই 3 পদ্ধতিতে যাইতে গেলে আমার কি করতে হলো? ভাগ করতে হয়েছে। তাহলে এটা কোন সংখ্যার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার বলো, আমি ডেসিমেল থেকে এই 3 পদ্ধতিতে যাব, কিন্তু ভগ্নাংশকে কনভার্ট করার চেষ্টা করতেছি, তাহলে কি লাগবে? এই ভাগ আছে, কি করতে হবে? এখন গুণ করতে হবে, যেটা আমার কার জন্য? ভগ্নাংশের জন্য। ভগ্নাংশের জন্য। এবার
এই তিনটে থেকে যখন আমি ডেসিমেল আসতেছি তখন আমার কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, ভাগ করতে হবে, ভাগ। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে করতে হবে ভাগ, এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। এখন তোমার বিষয় প্রশ্ন হতে পারে, স্যার বিষয়টা তো অনেক জটিল হয়ে গেল। না, জটিল হয় নাই, একটা সহজ উপায় আছে মনে রাখা। তুমি যদি একটা জিনিস মনে রাখবা, এই ভাগ কথাটা মনে রাখবা। এবার আমি যেভাবে লিখছি সেভাবে মনে রাখতে হবে। প্রথমে বলবো ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা, এইভাবে মনে রাখতে হবে। তাহলে ডেসিমেল আমি নিচ্ছি, বাইনারি, অক্টাল, হেক্সা এইদিকে রাখছি। আমি শুধু একটা মনে রাখবো, উপরে যে এরোটা আছে, অর্থাৎ ডেসিমেল থেকে তিনটা বলতে আসতে গেলে কি করতে হবে, ভাগ। সেটা কার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে হবে কি, গুণ। এখানে যদি ভাগ নাও তাহলে নিচে হবে কি, গুণ। এখানে যদি গুণ নাও তাহলে ভগ্নাংশের কি হবে, ভাগ। শুধু একটা মনে রাখলে তুমি চারটা মনে রাখতে পারবা। একটু মনোযোগ দিয়ে পড়বা, আশা করি বুঝতে পারবা বিষয়টা। তাহলে আমরা একটা উদাহরণ পড়বো, একই সাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা একসাথে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা বিষয় আমাদের পড়ে আসতে হবে, সেটা হচ্ছে যে, সেটা কি, সেটা হচ্ছে 1 2 5 4 লিখলাম। এই যে আমি প্রথম যে সংখ্যাটা ব্যবহার করি একটা সংখ্যা লেখার ক্ষেত্রে, এটা হচ্ছে আমার এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এই লাস্টের সংখ্যাটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা আমরা একটু জেনে রাখি, এটা একটু পরে কাজে লাগবে আর কি। ওকে, তো আমরা এক্সাম্পল করতেছি, একটা একটা 1 নম্বর এক্সাম্পল। এই এক্সাম্পলের ক্ষেত্রে একটা সংখ্যা ধরে নিব, যে কোনো একটা দশমিক সংখ্যা ধরে নিব আমরা। ধরো 23.125, এটা আমরা ডেসিমেলে আছে। এই ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো একবার। হ্যাঁ, এই যে হোয়াট দিলাম, বাইনারিতে কনভার্ট করব, একবার অক্টালে কনভার্ট করব, আর একবার কি করব, হেক্সাডেসিমেলে করব। অর্থাৎ এই সংখ্যাটাকেই বাইনারি একবার, একবার অক্টাল, একবার হেক্সা, এই তিনটাতে রূপান্তর করব, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে আমরা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতেছি বা নাম্বার সিস্টেম কনভার্সন করতেছি, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই কনভার্ট গুলো করার সময় কোনোদিনও ডেসিমেল নাম্বার যে বেস 10 আছে এটা কখনোই ব্যবহৃত হবে না। আমি আবারও ভালো করে বলতেছি, শোনো। ডেসিমেল থেকে বাইনারিতে আসো, ডেসিমেল থেকে অক্টালে আসো, ডেসিমেল থেকে হেক্সায় আসো, কিংবা এই তিনটা থেকেই ডেসিমেলে তুমি যাও না কেন, কখনোই ডেসিমেল নাম্বারে 10 ব্যবহার করতে পারবা না। ক্লিয়ার? তাহলে আমরা এটা নোট আকারে লিখে দিই, এটা নোট আকারে লিখে দিচ্ছি। নোট, নোটটা কি হলো যে ডেসিমেল 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 নাম্বার এর বেস কখনো সংখ্যা পদ্ধতি রূপান্তর সময় ব্যবহৃত হবে না। সংখ্যা পদ্ধতির রূপান্তরের সময় ব্যবহৃত হবে না। আমরা কখনোই এই 10টা ব্যবহার করতে পারবো না। সংখ্যা পদ্ধতি রূপান্তরের সময় ডেসিমেল নাম্বার যে বেস 10 কথাটা আছে বা 10 সংখ্যাটা আছে, এটা কখনোই ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, এই যে 23.125 মানে 125 বা 125 যেটাই বলো না কেন, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার 23 সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনটা? 23। তাহলে লিখতে পারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে আমার? 23 দেওয়া আছে। এবার দেখো, আমি প্রথমে কি করব, প্রথমে আমরা বাইনারিতে করতে যাচ্ছি। ধরো বাইনারিটা আগে করবো, তারপর অক্টাল করবো, তারপর হেক্সা করবো। আচ্ছা, তো ডেসিমেল থেকে বাইনারিতে যেতে গেলে এই যে আলোচনা উপরে যে আলোচনাটা আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা, ডেসিমেল থেকে যাব কোন সংখ্যা? বাইনারি সংখ্যায়। ডেসিমেলের যে বেজ নাম্বার আছে 10, এটা তো আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। আর বাকি থাকতেছে কোনটা? যেহেতু যাবো ডেসিমেল থেকে বাইনারিতে, তাহলে বাইনারি কিন্তু বেজ সংখ্যা হচ্ছে 2। তার মানে শুধুমাত্র আমরা 2টা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা ভাগ করব কি দিয়ে? যেহেতু ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে 2 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে দেখো 11 দোকানো
কত হয়? 11 2 কত হয়? 22। হাতে কত থাকে? ভাগফলটা এখানে লিখবো আর ভাগশেষটা টান দিয়ে ওই দিক লিখবো। 11 2 22, 23 কত লাগে? 1 লাগে, এই একটা এখানে দেব। ক্লিয়ার? এবার আবার 2 দ্বারা ভাগ করি। 5 2 10, 5 2 কত হলো? 10। আর ভাতে কত আছে দেখো তো? একটা, মানে আর লাগে কত? 1, সেটা এখানে দিয়ে দিলাম। আবারও 2 দ্বারা ভাগ করো। 2 2 4, 2 ছাড়া ভাগ করতে পারবো না, কিন্তু অন্য কোনো নেওয়া যাবে না। 2 2 4, আর কত লাগে? 1। আবার 2 দ্বারা ভাগ করো। 2 1 কে 2। এবার কিন্তু মিলে গেছে। যদি মিলে যায় তাহলে কি হবে? ভাগশেষ কি হবে? 0। আবার 2 দ্বারা ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত এখানে 0 আসে না ততক্ষণ চলতেই থাকবে। তাহলে 2 দিয়ে ভাগ করলাম। 2 শূন্যের 2 শূন্যের কি হয়? 0 হয়, কিন্তু আছে কত আমার? 1, মানে বাকি কত? 1। ঠিক আছে? অনেকে এই জিনিসটা করে কি, যে এই জিনিসটা না বুঝে যেটা করে, মানে মেন যেটা করে সেটা হচ্ছে এরকম। তোমরা তাহলে এটাও করতে পারো, এই ওয়ানটা থাকে, ওয়ানটা এদিক পার করে দেয়। ঠিক আছে? তুমি তাহলে এটা করতে পারবা, বাট এইটা কোনো রিয়েল পদ্ধতি না বা সঠিক পদ্ধতি না। হচ্ছে কি করতে হবে তোমাকে? এটাকেও 2 দ্বারা ভাগ করতে হবে। 2 শূন্যের 0, হাত এই যে আমার যেহেতু 1 লাগে, এই একটা কোথায় যাবে? এখানে যাবে। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এইটা হবে আমার এমএসবি, আর এইটা হবে আমার কি? এলএসবি। অর্থাৎ এই দিক থেকে এইদিকে মান বসে। বোঝো না এই বিষয়টা হয়তো বা। 23 যদি আমরা লিখি, এই যে 23 10, তাহলে কি করতে হবে? অ্যান্সার কত পেলাম? 1। এই যে নিচ থেকে উপরে যেতে হবে, নিচ থেকে উপর, নিচ থেকে উপর। কোন সংখ্যার ক্ষেত্রে? নিচ থেকে উপর। তাহলে কি? এই যে 1 1, তারপরে কি আছে? 0 0, তারপরে আবার 1, তারপরে এই 1টা, তারপরে এই 1টা। এই হচ্ছে আমার বাইনারি হয়ে গেছে 23। কিন্তু প্রশ্ন তো আমার শুধু এই 23 কথাটা বলে নাই। প্রশ্নে বলছে পয়েন্টে পড়া আরো কিছু আছে, অর্থাৎ ভগ্নাংশ আছে, সেটাও তো কাজ করতে হবে। তাহলে আমরা শুধু এইটা অ্যান্সার রাখতে পারবো না। এখন আমরা লিখবো কি? ভগ্নাংশের ক্ষেত্রে। আচ্ছা, এখন লিখি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে? ভগ্নাংশ কত দেওয়া আছে দেখো, যেটা নিয়ে কাজ করছি অলরেডি, সেটা কি? টেস্ট নিয়ে কাজ করি। পড়ে থাকে কি? 0.125। পয়েন্টের সামনে নিশ্চয়ই একটা 0 দেওয়া যায়, এতে তো কারো অসুবিধা নেই, আছে কি? নাই। তাহলে এইটা নিয়ে আমার কাজ করতে হবে। আচ্ছা, তাহলে 0.125। এখন আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি তখন আমরা কি করছি? ভাগ করছি কিনা? যদি ভাগ করি তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। তাহলে কত দ্বারা গুণ করব? 10 দ্বারা গুণ করব? কখনোই না। কারণ আমরা বলছিলাম যে সংখ্যা পদ্ধতির যখন রূপান্তর করব তখন আমরা ডেসিমেলের যে বেজ নাম্বার আছে 10, সেটা আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। তার মানে আমাকে এবারও কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এত গুণন 2, এত গুণন 2 গুলো কত আসে? আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। মেবি 0.25 0.125 গুণন 2, 0.25। হ্যাঁ, 0.25 আসছে কত? 0.25। যেটা আনসার আসবে এই পয়েন্টের সামনে যখন যা থাকবে সেটা আমরা টান দিয়ে লিখে রাখবো। কত পাইছি? 0। তো সেটা আমরা লিখে রাখলাম। তারপর যেটা যেটা 0টা বাদ, এখন 0টা নিয়ে ফেলছি, এখন থাকে কি? 0.25। পয়েন্টের সামনে আবারও 0 দেওয়া যায়, অসুবিধার কারণ নাই। ওটাকে আবার 2 দ্বারা গুণ, কত আসবে? 0.5 আসবে কিনা? আবার কত পাচ্ছি? 0.5। 0 দেওয়া যায় সামনে, 2 গুণন করো, কি আসতেছে? 1। যখনই তুমি 1 পাবা 1.00 এটা আসবে। এই তো কথা নাকি? যখন তুমি 1 পাবা সেক্ষেত্রে আর করার প্রয়োজন নেই, কারণ তুমি 1 পাবা তখন আবার 1 কে যখন নিয়ে রাখবা তখন 0 0 থাকবে। 0 কে তুমি বারবার গুণ দিবে, 0ই আসবে, 0ই আসবে। তো 1 পাওয়া মাত্রই তুমি এটা বন্ধ করে দিতে পারো। অথবা দেখতে পারো যে একবার 1 একবার 0 এরকম আসতে আসতে বারবার আসতেছে, তখন তুমি কি করবা? এই 4-5টা মান বের করার পর ডট 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 দিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো এটা আমরা কি করছি? মনে রাখতে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে সবকিছু উল্টা হবে। যখন এটা ভাগ করছি এটা কি করলাম? গুণ করলাম। এবার দেখো এখানে কি করছি? এমএস বেসটা নিচে ছিল, মানে নিচ থেকে উপরের দিকে আসি, এলএসবির দিকে আসছি। কিন্তু এটা যদি নিচ থেকে উপরে ওঠে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? উপর থেকে নিচে হবে। তার মানে উপরের যে মানটা আছে এবার সেইটা আমার এমএসবি,
আর নিচের মানটা কি LSB, অর্থাৎ উপর থেকে নিচে। তাহলে সবগুলো অ্যান্সার দিয়ে আমরা সাদা লিখি এখন কি আছে, অতএব এই মানটা লিখবা 23.125। এটা আমার ছিল ডেসিমেলের নাম্বার ছিল, এটাকে আমরা কি করতে হবে, বাইনারি রূপান্তর করে ফেলছি অলরেডি। তো এই যে 1 নিচ থেকে উপরে 1 0 1 0 3 1 1 2 3, তারপর আমার কি যে দশমিক 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 পরে কি পেলাম, এটা আমার এমএসবি 0 0 1 0 0 1, এই যে আমার বাইনারি, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এই নিয়মে আমরা কি করবো, এখন অক্টাল করবো এবং হেক্সা করবো। তাহলে আমি অ্যান্সার গুলো লিখে রাখি, একটা সময় আমার কাজে লাগবে তোমাদেরকে একটু বোঝানোর জন্য, তাই অ্যান্সার গুলো আমি একটু লিখে রাখছি। 23.125, এটাকে আমি অ্যান্সার কত পাইলাম, 1 0 1 2 3 0 0 1 2, এটা আমি অ্যান্সার পাইছি, লিখে রাখি। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ করব। সেটা কি, দেখো আরো সোজা। দেখো প্রথম রুলটা দেখে তোমার কাছে হয়তো বা খারাপ লাগতেছে, যে রুলটা অনেক বড় মনে হচ্ছে। এই রুলটা যদি তুমি বুঝতে পারো, বিশ্বাস করো বাকি দুইটা রুল তোমার জাস্ট একদম পানির মতো সোজা। ওকে, দেখি এবার আমরা এটা কি করব, বাইনারি না করে অক্টাল করব। বাইনারি তো করলাম, এবার ডেসিমেল থেকে কোথায় যাচ্ছি, অক্টালে যাচ্ছি। ডেসিমেল থেকে যদি অক্টালে যাই, বলতো কোন বেস নিয়ে আমার কাজ করতে হবে? ডেসিমেলের বেস তো আমরা নিতেই পারবো না কখনো, তার মানে কি অক্টালের বেস নিয়ে কাজ করতে হবে। তো 23 যে উপরে পূর্ণ সংখ্যাটা আছে, একটু আগে তো আমরা 2 দ্বারা ভাগ করছি, এবার কি 2 দ্বারা ভাগ করব না, যেহেতু অক্টালে যাচ্ছি সেহেতু কি করব, 8 দ্বারা ভাগ করব। 23 8 দ্বারা ভাগ করলাম, 8 দিয়ে কত হয়, 8 দুগুণ 16, 16 থেকে 23 কত লাগে, 4 3 7 7 লাগছে না, 7। আবার এটাকে ভাগ 8 দ্বারা, 8 শূন্যের 0 আছে কত আমার 2, এই 2টা ওখানে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এবার কি, যে পূর্ণ সংখ্যাতে নিচ থেকে উপরে, এইটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে কি আমার LSB, মানে উপর নিচ থেকে উপরে, সরি নিচ থেকে উপরে। ক্লিয়ার? এটা হলো কিসের ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আসে কি ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ কত আছে একটু আগে যেটা বলেছিলাম, 0.125 0.125 গুণন কত 8, 0.125 গুণন 8 কত আছে, 1 আসার কথা, মেবি 0.125 গুণন 8 কত আসতেছে, 0.125 গুণন 8, হ্যাঁ 1 আসতেছে, তাহলে 1, তো 1 পেয়ে গেছে, আর করতে হবে না। তাহলে আমার অ্যান্সারটা কি আসলো, এটা একবারে লিখে রাখি, 2 নম্বর অ্যান্সারটা আসলো 23.125, এটা আমার ছিল ডেসিমেলে, অ্যান্সার কত পাইলাম 27, এটা তো নিচে এটা একটাই আছে, কিছু করণীয় নাই, 227 দশমিক কত 1, এটা আমার অক্টাল। ক্লিয়ার? এবার কি দেখবো, হেক্সা। দেখো কত সোজা হয়ে যাচ্ছে, আর টেনশন করার কারণ নেই, শুধু একটু ধৈর্য ধারণ করছো, দেখো হয়ে যাচ্ছে প্রায়। আর একটা দেখো, সেটা কি, 23 কি করতে হবে, এবার হেক্সা করতে হবে। যদি হেক্সা করি, পূর্ণ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এবার লিখতেছি না আর কি, পূর্ণ সংখ্যা, 23টা পূর্ণ সংখ্যা, বুঝে রাখো। এবার কি করতে হবে, হেক্সা। তাহলে আমি কি বলছিলাম, ডেসিমেল নাম্বার যে 10 আছে, এটা তো কখনোই ব্যবহার করতে পারবো না, পারবো, কখনোই পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি কত ব্যবহার করব, অবশ্যই হেক্সার যে 16 আছে সেটা ব্যবহার করতে হবে, এই 16। তাহলে আমরা 16 দ্বারা ভাগ করব, 16 এককে কত হলো 16, টেস্ট করতে কত লাগে 7, 7টা এখানে দিলাম, আবার 16 দ্বারা ভাগ করো, 16 শূন্যের 0, এক করতে কত লাগে 1, তাহলে এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার কি এলএসবি, অর্থাৎ নিচ থেকে উপরে। তার ভগ্নাংশ কত আছে, 0.125 গুণন 16, এই তো নাকি। তাহলে এটা কত আসবে, এক যদি হয় 8 দ্বারা গুণ করলে যদি 1 হয়, 16 দ্বারা গুণ কত হবে, 2 হবে অবশ্যই, 2 তো হবে, এটা একটাই অ্যান্সার হয়েছে। তাহলে আমরা এখন কি লিখবো, 23.125 10 ইকুয়াল কত হবে, এমএসবি কত 1 7, এটা কিন্তু 7, তাহলে 17.2, এটা হচ্ছে কি আমার হেক্সা। ক্লিয়ার? দেখো অলরেডি কিন্তু আমরা 3টে রুল শিখে ফেলেছি, একদম ইজি। বুঝতে পারছো? আচ্ছা
এবার তাহলে আমরা এই তিনটা থেকে এগুলো আসবো। আচ্ছা, আমি এগুলো কেন লিখে রাখছি, কারণ আমরা তো কি করবো, এবার এই তিনটা থেকে ডেসিমেলে যাব। যদি এইগুলো মান থেকে এইখানে আসতে পারি, তাহলে বুঝতে পারবো যে আমার আগের অ্যান্সার গুলো কারেক্ট ছিল। এজন্য আমি এগুলো লিখে রাখছি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমি প্রথমেই হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো, বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে কি করবো, এবার ডেসিমেল করবো। ওকে, তার মানে প্রথম যে আরো চিহ্নটা আছে এর কিন্তু কাজটা অলরেডি আমার শেষ। এখন কিন্তু আমার নিচেরটা নিয়ে কাজ করতেছে, এই যে এটা নিয়ে কাজ করতেছে। ওকে, শুধু নিচেরটার দিকে তাকাবা। দেখো বাইনারি আর বাইনারি থেকে কেস করে ডেসিমেল, বাইনারি মানটা কত পাইছি দেখো, 1 0, ভুল করা যাবে না, 1 1 1 0 0 1, এটা আমার কি আছে, বাইনারিতে আছে। যাব কোথায়, অবশ্যই ডেসিমেলে আমরা যাব, এই তো কথা, তাই না? আচ্ছা, তখন এইটা থেকে আমরা এটাতে যাব, সেক্ষেত্রে আমার কি করতে হবে, তো বাইনারি থেকে ডেসিমেলে যাইতে হলে কি করতে হয়, দেখো বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছে নিচের আরো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে আমরা শুধুমাত্র গুণ করব। ওকে, বেশ ভালো কথা। গুণ কিভাবে করবো দেখো, গুণ করব, তাহলে কত দ্বারা গুণ করব, আমরা তো ডেসিমেলের যে 10, এটা তো কখনোই ব্যবহার করতে পারবো না। আমি আগেই বলছি, একটা নোট দিয়েছি যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে কখনো ডেসিমেলের 10 ব্যবহৃত হবে না। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রথমে কি আছে, 1 গুণ করতে হবে, যেহেতু 1 গুণন 2, শুধু বাইনারি ব্যবহার করতে পারবো, কারণ বাইনারি থেকে আমরা ডেসিমেলে যাচ্ছি। তারপরে একটা করে লিখবা, মানে একটা করে লিখবা, মাঝখানে গুণ দিয়ে 2 লিখবা, আর মাঝখানে দিতে হবে প্লাস। কি দিতে হবে, প্লাস। এটা মনে রাখতে হবে, কারণ এই একটা স্টেপ, 0 একটা স্টেপ, এই 1 একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এই 0 স্টেপ, এই 0 স্টেপ, এই 1টা স্টেপ, সবটা স্টেপ। স্টেপের মাঝখানে কি হবে, গুণ হবে। একটা স্টেপ গুণ করার পর 2 স্টেপের মাঝখানে যোগ হবে। কথাটা কি রকম, দেখো 1 গুণন 2, একটা স্টেপ হয়েছে, এই যে তুমি তাহলে ব্র্যাকেট দাও, না বুঝে থাকো, প্লাস। আবার কি আছে, 0, তাহলে 0 গুণন 2 ব্র্যাকেট। ওকে, এবার কি দাও, 1 1 গুণন 2, ঠিক আছে। আবার কি আছে, 1 প্লাস, নিচে লিখলাম প্লাস, তিনটে হয়ে গেছে, এই স্টেপ 1 গুণন 2, আবার কি 1 গুণন 2। এবার কিন্তু দশমিক আছে, দশমিকের পরের সময় কিন্তু এই তিনটা 0 0 1। আচ্ছা, বাইনারি ক্ষেত্রে, বাইনারি থেকে ডেসিমেলে গেলে পূর্ণ সংখ্যাতে যদি গুণ হয়, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। ভাগ হবে কিনা, আচ্ছা, এই হাফটা, এই যে এটা আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 2 ইনভার্স 1 লিখতে পারি কিনা। তাহলে দেখো তো, আমি 10 গুণন এটা লিখলাম আর 10 গুণন এটা লিখলাম, এটা এটা কি আলাদা হলো না একই হলো, এই স্টেপটা এটা আলাদা হলো না একই হলো, অবশ্যই একই আছে। এটা মানে তো হচ্ছে 1/2, তাই না? তাই যদি হয়, তাহলে আমরা যদি ভাগ, এই যে গুণ, আমরা যদি গুণ চিহ্ন দিয়ে ভাগ ফর্মেটে আনতে পারবো কিনা, আনতে পারবো না। দেখো কিভাবে করি, তারপরে এই দশমিক থাক আর যাই থাক, তুমি প্লাস কিন্তু মাঝখানে অবশ্যই দিতে হবে, স্টেপের মাঝখানে কি দিতে হবে, প্লাস। একটা স্টেপ ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করার পর যে স্টেপটা পূর্ণ হবে, 2 স্টেপের মাঝখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। 0, তাহলে 0, যেহেতু আমার ভাগ করতে হবে, এজন্য আমি গুণ দিয়ে 2 লিখে একটা ইনভার্স দিয়ে রাখবো, ঠিক আছে। পরে কাজ করতেছে বাকি। আবার কি করব, তারপর কি আছে, 0 প্লাস 0 গুণন 2 ইনভার্স, ভাগ করে রাখতেছি কিন্তু, মনে করুন আবার গুণ করতেছি, এটা ভাগ করতেছি আমি। তারপর কি আছে, প্লাস 1 গুণন 2 ইনভার্স। এখন কি করবা, এখন একটা বিষয় মনে রাখতে হবে, শুধু দেখো আমার হাতের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবো। এই যেমন, এই যেমন, এই যে এমন, এই যে এমন, কেমন, এই যে, এই যে মাঝখানে আছে দশমিক, এটা হচ্ছে আমার কি, দশমিক, দশমিক। কিভাবে আগাতে হবে, এই যে, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে কিভাবে দিবা, এখানে দিবা 1, এভাবে দিবা 0 1 2 3 4 চলতে থাকবে। এবার কি করবা, এখানে 0 দিয়ে শুরু করতে হবে না, এখানে হবে কি 1 2 3 চলতে থাকবে। তাহলে দশমিক আমার কোথায় ছিল, এই যে দশমিক, এই যে ইনভার্স করা আছে এদিকে, তাহলে এখান থেকে এদিক কি হবে, এদিকে এরকম হবে, 2 এর পাওয়ার 0, এটা 1, এটা 2, এটা 4, এটা কি হবে, ঠিক আছে। তাহলে এই দিকে এটা গেল, এবার এই দিক, এই যে এটা,
কি করতে হবে, এই যে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। ওকে, মানে এখন সবগুলা যোগ করতে হবে। সবগুলো যদি যোগ করো তার মধ্যে কোনটা 0 0 হয়ে যাবে, দেখো তো, এটা কি 0 হবে না? এটা তো 0 হয়ে যাবে। এটা কি হবে? 0 হবে। এটা তো 0 হবে না, এটা 0 হয়ে যাবে। তাহলে 0 যেগুলো হবে সেটা তো বাদ, বাকিগুলো করতে হবে। তাহলে একটু করি কষ্ট করে। 2 5 কত আসতেছে? এটা আসতেছে, প্রথমটা আসতেছে তোমার, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এখানে হবে 3, এখানে হবে কত? দেখো 0 1 2, এই যে 3, এই যে 4, এটা 4 করবা। ওকে, তাহলে আমি এটা করি। 2 দি পাওয়ার 4 কত আসতেছে? 16। প্রথমটা আসতেছে কত? এটা আসতেছে 16, এই যে প্লাস প্লাস, একটু কষ্ট করে করাই দিই আমি। এটা 2 এর উপর 3 মানে কি 8। ওকে, এটা কত আসতেছে? 4। সরি 8 তো হবে না, কারণ এটা 0 0 হয়ে যাবে, সরি। ওকে, এটা কত আসতেছে? 2 এর উপর 1 মানে কত? 2। এটা 2 এর পাওয়ার, কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কি 1, কিন্তু আমরা জানি সূচকের নিয়ম এটা। ঠিক আছে, তাহলে এটা কত আসতেছে? 1। এটা অবশ্যই কত? 0। এটা কত? 0। আর ওইটা কি 1 ভাগ 8 হয় না? 1 ভাগ 8, 1 ভাগ 8, এটা হচ্ছে কত? 1 ভাগ 8। দেখো এবার 16 আর 4 কত হয়? 20, 20 আর 2 22, 22 আর 1 23, 23 আর 1 ভাগ 8 করলে কত আসে জানো? 1 ভাগ 8 মানে হচ্ছে 0.125। তাহলে ফলাফল কত পাবো? এখানে আসতেছে 23 পয়েন্ট কত? 125। এটা একটা কত আমার ডেসিমাল। দেখো তো মিলছে কিনা? এই যে আমার বাইনারি থেকে ডেসিমাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার আর একটা বিষয় আমরা দেখবো, এবার কি অক্টাল থেকে ডেসিমাল। আচ্ছা, অক্টালের মানটা কত? অক্টালের মানটা কত দেখো? 27.1। এটা আমার অক্টালে আমরা মান পাইছি। 2 নম্বরটা দেখো, এটা কত আসতে হবে? এটাতে আসতে হবে। ওকে, তাহলে আমরা অক্টাল থেকে কোথায় যাচ্ছি? ডেসিমেলে যাচ্ছি। অক্টাল থেকে আসতে হবে ডেসিমেলে। আমি বারবার বলতেছি, সংখ্যা পদ্ধতির কনভার্সন করার সময় আমরা কখনোই ডেসিমেল নাম্বারের বেসটা ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? অক্টাল থেকে ডেসিমেলে যাইতে হলে কি করতে হবে? অক্টালটা দিয়ে কাজ করতে হবে, এর বেসটা নিয়ে কাজ করতে পারবো আমরা। তো অক্টাল থেকে আমি ডেসিমেলে যাচ্ছি, এই 27টা তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে কিনা? যে কিভাবে গুণ করবো? অবশ্যই মনে রাখতে, গুণ করার ক্ষেত্রে পুরোটাই নিয়ে গুণ করা যাবে না, একটা একটা গুণ করতে হবে। তাহলে কি লিখবো? 2 গুণন 8, একটা স্টেপ পূর্ণ, মাঝখানে কি প্লাস, তারপরে কি 7 গুণন 8, দশমিক আছে, তাও প্লাস হবে। এই যে 1 আছে, এটা কিন্তু ভাগের, এদিকে কি ওই যে গুণের কাজ, ভাগের কাজ। তাহলে কি হবে? 1 গুণন 8। ক্লিয়ার? এবার দেখো, এই যে নিয়মটা ফেলাও, তাহলে কি হবে? এটা 0 1, তাহলে এটা হবে 0, এটা হচ্ছে কি 1, কিন্তু 8। আর এখানে কি হবে? ইনভার্স হবে, কিন্তু ভাগ মানে তো ইনভার্স, ইনভার্স। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে 8 দুগুণ কত হয়? 16। কোনো কিছুর উপর 0 মানে কি 1, 7 একে 7। এই 1 ভাগ, এটা ওটা কি 1 ভাগ 8 না? 1 ভাগ 8 মানে তো 0 পয়েন্ট, তাহলে কি 16 আর 7 কত? 23। 1 ভাগ 8 মানে হচ্ছে 0.125। দেখো আমার ডেসিবেল নাম্বার বেড়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো কত সোজা লাগতেছে। এবার আর একটা বিষয় এখন দেখি, সেটা কি বাকি আছে আমার বলো তো? আর একটা বাকি আছে, দেখো এটা কিন্তু মিলে গেছে 2 নম্বরটা। আর একটা বাকি আছে, যদি আমার তৃতীয় অংশটা কত? 17.2, এটা আমার ছিল হেক্সাডেসিমাল, যেটাকে আমার করতে হবে কি, কি করতে হবে? এটা কি করতে হবে? ডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে কি, আর হেক্সা থেকে ডেসিমাল আসবে। আচ্ছা, হেক্সার আর ডেসিমাল আসতে গেলে অবশ্যই ডেসিমালের 10টা ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র কি হেক্সাই ব্যবহার করতে হবে। তাহলে 17টা আমার কি পূর্ণ সংখ্যা। তাহলে হেক্সা থেকে ডেসিমেলে আসতে গেলে কি করতে হবে? দেখো তো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হবে। একটার গুণ করবো, তাহলে এই যে 1 গুণন 16, ঠিক আছে তো নাকি? এই যে একটা স্টেপ গেল, প্লাস এবার কি 7 গুণন কি হলো 16। ওকে, পয়েন্ট আছে কিন্তু পয়েন্ট আবার ভাগ হবে, প্লাস দিলাম, তাহলে 2 গুণন কি হবে 16, ইনভার্স লিখে রাখবো। এবার এভাবে করো 0 1 2, তাহলে এই যে 0, এই যে 1, এই দিক গেলে কি হবে 1 দিয়ে শুরু। ঠিক আছে? ওকে, এটা কত হয় বলো? 16 উপর 1 আছে,
নিচে 16 হচ্ছে, 16 পর 0 আছে মানে কি 1, 7 1 এটা মানে 1, 7 1 কত হলো 7, 1 ভাগ 16 মানে কি 2 ভাগ 16, এটা কি 2 গুণন কিন্তু 1 ভাগ 16, 1 ভাগ 16 তাহলে কত আছে দেখো তো, এই দেখো এটা মানে হচ্ছে দেখো কত সোজা, 1 ভাগ কি 16, 8 দুগুণ 16, তাহলে কি 16 আর 7 23 প্লাস কি 1 ভাগ 8, 1 ভাগ 8 মানে কি 1 ভাগ 8 মানে তো হচ্ছে কি 0.125, তাহলে কি 23.125, এই আমার অ্যান্সার, এই অ্যান্সারটা মিলে গেছে, আমার কি ডেসিমাল নাম্বার। ক্লিয়ার? আশা করি দেখো আমার বিশ্বাস তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে 1 নম্বর রুল শেষ, আমরা হচ্ছে এবার 2 নম্বর রুলস যাব। মোটামুটি আমরা আমাদের 70% কাজ শেষ করে ফেলছি, এবার জাস্ট দেখার অপেক্ষায় বাকি 2টা রুলে আমাদের জন্য কি চমক অপেক্ষা করতেছে। কোনো চমক নাই, একদম ইজি, পানির মতো সোজা। রুল নাম্বার 2, আচ্ছা আমরা ডেসিমেল থেকে 3টে সংখ্যা পদ্ধতিতে চলে গেছি অলরেডি এবং 3টা থেকে ডেসিমেলে আছে, তার মানে ডেসিমেলের কাছে উঠাও, ওয়ার নাই, পদ থাকবে না। রুল নাম্বার কে থাকবে এখন বাইনারি, ডেসিমেলের পর কি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, বাইনারিটা এক জানবো, অক্টাল হেক্সা ওইদিক পড়ে থাকবে। বাইনারি, বাইনারি টু অক্টাল অর হেক্সা অথবা অক্টাল হেক্সা থেকে বাইনারি। ওকে, এটা একেবারে খুব সোজা, মনে রাখতে হবে অক্টাল সবসময় 3 বিট নিয়ে কাজ করে বা 3 বিট নিয়ে কাজ করতে ভালোবাসে। অক্টালের এখানে নিচে লিখি 3 বিট, একটু অক্টাল সব কয় বিট কাজ করে 3 বিট নিয়ে কাজ করে, তো উপরেটা আমরা কোড লিখে রাখবো 421, আর হেক্সার ক্ষেত্রে হেক্সা সবসময় 4 বিট নিয়ে কাজ করে, তো হেক্সার ক্ষেত্রে মনে রাখবো 8421। ওকে, শুধু এতটুকু মনে রাখলেই হবে। মনে রাখতে হবে অক্টাল সময় 3 বিট নিয়ে কাজ করে, 421 উপরে লিখে রাখবো, 8421 নিচে উপরে হেক্সার উপরে লিখে রাখবো, আর হেক্সা 4 বিট নিয়ে কাজ করে। আচ্ছা, তো একটা বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, আমরা একটু বাইনারি মানগুলো একটু দেখে আসি। সহজ একটা শর্টকাট টেকনিক, শর্টকাট বাইনারি সংখ্যা বের করা শর্টকাট, শর্টকাট হচ্ছে বাইনারি বের করা শর্টকাট কিরকম দেখো, খুবই ইজি একটা বিষয়। আমরা 0 বাইনারি বের করব, 1 করব, 2 করব, 0 1 2 3 4 5 6 7 8 9 9 10টা এখানে এই বিট করলাম। আচ্ছা, একটা সহজ শর্টকাট আছে, যে কোনো একটা ডেসিমাল নাম্বারকে তুমি অতি সহজেই হচ্ছে যে বাইনারিতে কনভার্ট করতে পারবা। শর্টকাট কি রকম, একটা বিষয় মনে রাখবা, একের ডাবল হচ্ছে 2, 2 ডাবল হচ্ছে 4, মানে 4 ডাবল হচ্ছে 8, 8 ডাবল হচ্ছে 16, 16 ডাবল হচ্ছে 32, 32 ডাবল হচ্ছে 64। এবার তোমাকে যদি বলে যে 10-এর বাইনারি কত, সরি 10-এর, হ্যাঁ 10 একটা ডেসিমাল সংখ্যা তো 10 এর বাইনারি কত, দেখো তো কোন সংখ্যাটা যোগ করলে 10 হয়ে যাচ্ছে, দেখো তো 8 আর 2 যোগ করলে 10 হয় কিনা, তাহলে যেখানে যোগ করলে তোমার 10 হবে মানে তোমার ডেসিমেল কাঙ্ক্ষিত মানটা মিলে যাবে, তার নিচে নিচে তুমি 1 দিবা, কি দিবা 1 দিবা, আর বাকিগুলো তুমি 0 করে দিবা, 0 তো দাম নাই, তার মানে দেখো আমরা 10-এর ক্ষেত্রে কি পাবো 1010, এটাই হচ্ছে আমার বাইনারি। ক্লিয়ার? তুমি তাহলে ওই আগের নিয়ম ফলো করেও করতে পারো, আমি শর্টকাটটা দেখাচ্ছি আর কি। তাহলে এইভাবে আমরা এটা কোড লিখে রাখি, 8421 লিখে রাখলাম, আরো তুমি বাড়াতে পারো 16 32 64 বাড়াতে পারো, সমস্যা নেই, যদি তোমার লাগতেছে না আর তাই 10 পর্যন্ত আমরা তো করবো তাই না, এখানে 9 আছে তারপর নিচে 10 আছে, ধরে নাও। দেখো 0 ক্ষেত্রে সবগুলো 0 হবে, 1 কি হবে 1 এর নিচে শুধু 1 দাও, বাকিগুলো কি করো 0 দাও, 2 এর ক্ষেত্রে কি হবে 0 0 1 0 হবে, 3 এর ক্ষেত্রে কি হবে দেখো এই 2 আর 1 কিন্তু যোগ, তাহলে এই দুটো 1 এই দুটো কি 0, 4 এর ক্ষেত্রে কি হবে 4টা 1, বাকি দুটো কি 0 0 0, 5 এর ক্ষেত্রে কি হবে 1 আর 4 আর 1 যোগ করলে 5, তাহলে 4 এর নিচে 1, এই 1 এর নিচে হচ্ছে 1, বাকি দুটো কি হবে 0, 6 এর ক্ষেত্রে কি হবে 4 আর 2 যোগ করলে 6, তাহলে এটা হচ্ছে 1, 2 এর নিচে 1, এটা 0, এটা 0, 7 এর ক্ষেত্রে কি হবে 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে এটা 1 এটা 1 এটা 1, সামনেটা 0, এটার ক্ষেত্রে কি এর তো দেওয়াই আছে অলরেডি, এটা 1, বাকিগুলো কি হবে 0, 9 এর ক্ষেত্রে কি হবে 8 আর 1 যোগ করলে কত হয় 9, মানে 9, তাহলে এটা 1 এটা 1, মাঝে দুটো কি হবে 0, 10 মানে কি একটু করে আসলাম
8 আর 2 যোগ করলে 10, তাহলে একটা 1, এটা 0 1 0। ক্লিয়ার? বুঝতে পারছো শর্টকাটটা? আচ্ছা, এইটা আমাদের খুবই কাজে লাগবে। ওকে, এখন আমরা এই বিষয়গুলো দেখবো আর কি আস্তে আস্তে। যাই হোক, আমরা সূত্রে ফিরে আসি। রুল নাম্বার 2, সেটা কি বলছে? বাইনারি থেকে অক্টাল যাব এবং হেক্সা যাব, এবং এই দুইটা থেকে অক্টাল হেক্সা থেকে বাইনারিতে যাব। ক্লিয়ার? ওকে, এবার ধরো বাইনারি থেকে আমরা যাবো কোথায়? অক্টালে যাব। তাহলে অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। একটা বাইনারি একটা মান বড় দেখি, একটা যে কোনো একটা মান ধরে নিচ্ছি আমি, সহজ একটা মান ধরে দেওয়া যায়। 1100 আর মান ধরে নিই 1100। তোমার আমরা দেখি কত দিয়ে ধরি, 00101। আচ্ছা, এটা ধরবো, তুমি যেটা অন্য ধরতে পারো পয়েন্ট। তোমার হচ্ছে যে কত ধরতে পারি, 1010, তারপর কি 11। এই হচ্ছে ধরো একটা বাইনারি মান দেওয়া আছে। আমরা যে বাইনারি সংখ্যাগুলো হচ্ছে আছে, যে কনভার্সনগুলো যেগুলো আছে, এগুলো আমরা কিন্তু ক্যালকুলেটরও বের করতে পারি। তবে ক্যালকুলেটরের ক্ষেত্রে পয়েন্টের পরের মানগুলো কিন্তু আমরা বের করতে পারি না। তুমি যদি ফোনের অ্যাপস ব্যবহার করো, সেক্ষেত্রে তুমি এটা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমি একটা সংখ্যা নিলাম আর কি, আমার ইচ্ছা মতো। এখন এই বাইনারি থেকে আমি অক্টালে যাবো। বাইনারি থেকে যাবো অক্টালে, বাইনারি দেওয়া আছে, করতে হবে কি, অক্টাল করব, আবার হেক্সাও করব, কিন্তু আগে আমি অক্টালটা করে আসতে চাচ্ছি। আগে অক্টাল করব। অক্টাল কয় বিট নিয়ে কাজ করে দেখো তো? 3 বিট নিয়ে কাজ করে না? 3 বিট নিয়ে কাজ করে। তাহলে ওই যে একটা বিষয় মনে রাখছো, একটু আগে আমি যে কাজ করেছিলাম, এইরকম করে দিয়েছিলাম, এইরকম করে দিয়েছিলাম, মনে আছে কিনা? এই মাঝখানে দশমিক ছিল, ওই বিষয়টা লাগবে শুধু। দেখো, আমরা এই দিক দশমিকের আগে আমরা এই দিক থেকে এখানে দিই, দশমিকের আগে আমরা এদিক থেকে 3 বিট করে তৈরি করে আসবো, আর দশমিক পরে এদিক থেকে 3 বিট করে তৈরি করবো। ক্লিয়ার? আচ্ছা, দেখো বিষয়টা কিভাবে হয়। তাহলে এই দশমিক আমার আছে এইখানে, এই যে দশমিক, তাহলে এখানে 3 বিট করি, তাহলে 101, এই যে 101, এটা আমার 3 বিট। আবার কি 001 এটা আমার 3 বিট হলো। এই যে 1 আছে, 1টা লিখলাম। এখন তো 3 বিট হলো না, কি করি? দেখো তো দশমিকের সামনে আমার 0 দিতে পারি কিনা, এগুলো 0 সামনে অসংখ্য, এগুলো 1000 0 দেওয়া যাবে না। তাহলে 0 দেওয়া, মনে করে 2টা 0 নিলাম, এই 2টা 0 এখানে বসাই, 3 বিট তৈরি হয়ে গেছে। এবার দেখো তো এই মানগুলো কার সাথে মিলে যায়? এই যে এটা কি একের সাথে মিলে না? এই দেখো তো, 0 সামনে থাকতেই পারে, 0 যদি আরো 1000টা দাও কোনো অসুবিধা নেই। তাহলে এটা 1, এটা মানে কত দেখো, 100 মানে কত দেখো তো, এই যে তার সাথে মিলে কিনা দেখো তো, তাহলে এটা হচ্ছে মানে 60। এটা মানে কত দেখো, 5। অলরেডি কিন্তু এটা পাইলাম। এই যে দশমিক দিলাম, দশমিক দিলাম। এখন কি করব? ওই খেয়াল করো, এদিক থেকে আমরা করব এটা 3 বিট করে, ওই দিক কি এদিক 3 বিট। তাহলে এখানে 3 বিট করলে কত আসে? 101, আবার কত? আচ্ছা 1। আচ্ছা দেখো এখানে যে হাজার গুলো এরকম করে 0 দিই, কোনো অসুবিধা আছে? দশমিকের পরে তো হাজার গুলো এরকম করে 0 দেওয়া যায়, তাই না? তাহলে ধরো এরপরে আমি একটা নিলাম, একের পর 2টা 0 নিয়ে নিলাম, এই 0। তাহলে এই 101 এটা মানে কত দেখো তো, 5 কিনা? তাহলে 5, আর এটা মানে কত? 4। দেখো তো কত আসলো, 145.54, মানে 54। এটা হচ্ছে কি অক্টাল। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার ধরো এই বাইনারি সংখ্যাটাই করবো আমরা তোমার হেক্সাতে রূপান্তর করবো। তাহলে দেখো 1 1 0 0 101 1011, এটা আমার কি আছে? বাইনারি আছে, করতে হবে কি হেক্সা। ওকে, আচ্ছা দেখো, ওই যে আগের নিয়ম, এরকম করে 4 বিট করে তৈরি করো, এখানে 4 বিট করো, 1010, এটা আমার 4 বিট। আবার কি আছে? 011 মাত্র 3 বিট হইলো, সামনে তো অনেকগুলো 0 দেওয়া যায়, একটা 0 কেটে বসাও, 4 বিট হয়ে গেছে। এবার দেখো তো কার সাথে মিলে, অবশ্যই এটা কার সাথে মিলে দেখো তো, 110টা। এই দেখো 0110 অবশ্যই 6 এর সাথে মিলে, তাহলে 6। 101 দেখো তো কার, 65 হয়ে গেল। ওকে, এই যে দশমিক দশমিক দশমিক। এবার কত আছে? 1011, 4 বিট হয়েই গেছে আমার, তাহলে 1011। দেখো তো 1011 মানে কি? 1011 মানে কি? এটা কি করছি আমরা? করি নাই। দেখো তো, চিন্তা করো, সহজ। 1011, এটা ডেসিমেল কি হবে? 8421। তাহলে যেটা যে 1 সেটা কি যোগ করতে হবে? দেখো 2 আর 1 কত হয়? 3, 3 আর 8 কত হয়? 11। তাহলে নিশ্চয়ই এটা 11। এটা মান কত আসলো? 11। কিন্তু আমরা কি করতে চাচ্ছি বলতো? হেক্সা। হেক্সার ক্ষেত্রে প্রথমেই বলছিলাম, হেক্সার ক্ষেত্রে কি 11 বলতে কোনো সংখ্যা হয়? হয় না। আমি কিন্তু বলছিলাম 10 11 12 13 14 15 এই যে সংখ্যাগুলো আছে,
হেক্সাতে আমরা এটা ব্যবহার করতে পারি না। 10-এর ক্ষেত্রে আমরা হেক্সার বেলা কি ব্যবহার করি? এ ব্যবহার করি। 11-এর ক্ষেত্রে কি ব্যবহার করি? বি ব্যবহার করি। 12-এর ক্ষেত্রে সি, 13-এর ক্ষেত্রে ডি, 14-এর ক্ষেত্রে ই, 15-এর ক্ষেত্রে এফ, এটা কিন্তু ব্যবহার করি। তার মানে এই 11টা আসলে হেক্সা, যদি হেক্সায় কাজ করতেছি আমরা, সেজন্য 11টায় কি লিখবো আমরা? বি লিখবো। তাহলে অ্যান্সার কত আসবে? 65.বি। এটা আমার হেক্সা। এই বাইনারি থেকে আমরা এটা হেক্সা পেলাম। ক্লিয়ার? বুঝছো? যাদের ফোনের অ্যাপস আছে তারা তোমরা হচ্ছে সরাসরি মানটা দিয়ে দেখতে পারবা। তুমি কিন্তু ক্যালকুলেটরে এইটুকু তুলতে পারবা। ঠিক আছে? তারপর আমি একটু ক্যালকুলেটর চেক দিচ্ছি, মানে উপরের দিকে চেক করে দেখতেছি ঠিক আছে কিনা। কত? 10। ওকে, দেখতেছি। শুধু এটুকু দেখা যাচ্ছে, শুধু ক্যালকুলেটরতে পারোই মনে হয়। না পারলে আমার নক দিও, আমি হচ্ছে দেখাই দিব। আচ্ছা 10 135, হ্যাঁ ঠিক আছে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা আমরা বাইনারি থেকে এই দুটোতে অলরেডি চলে গেছি। এবার কি করব? যে মানগুলো আসলে একটু লিখে রাখি। কত আসলে? 165। অক্টালের মানটা পেয়েছিলাম কত? 165.54। আর এখানে পেয়েছিলাম 65.145। ঠিক আছে, 65.বি এটা পাইছিলাম। দেখি এই মানগুলো আবার আসছে কিনা আমাদের। বুঝতে পারছো বিষয়টা? এবার কি করব? এই অক্টাল থেকে বাইনারিতে যাব। বাইনারি আমার মানটা কত ছিল? বাইনারি মানটা কিন্তু ছিল হচ্ছে তোমার কত? 11 11,001 পয়েন্ট কত? 101, এটা মনে হয় দিয়েছিল, তাই না? 1100 101, হ্যাঁ এটা আমাদের বাইনারি মান ছিল। এটা ছিল। ওকে, আচ্ছা ক্যালকুলেটরে আমি একটু মানটা চেক করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই মানটা আমাদের ছিল। ক্লিয়ার? এখন দেখি এই মানগুলো থেকে এই মানটা পাওয়া যায় কি, এটা চেক করার জন্য আর কি নিলাম। আচ্ছা আমরা অক্টাল থেকে কোথায় যাবো? বাইনারি। তাহলে অক্টাল আমরা কি মানটা পাইছিলাম দেখি, চেষ্টা করি। 14554, এটা খুবই ইজি বিষয়। দেখো কি করবা, অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? অক্টাল থেকে কোথায় যাবা? বাইনারি যাবা। অক্টাল কয় বিটে কাজ করে? 3 বিট নিয়ে কাজ করে। তো 3 বিট করে তৈরি করে দাও। একের 3 বিট কি হবে? 001 হবে। 4-এর কি হবে? 100 হবে। 5-এর কি হবে? 101 হবে। এই 5-এর কি হবে? 101 হবে। এই 4-এর কি হবে? 100 হবে। এখন তুমি এটা করো তো, এখানে পয়েন্ট আছে, এখানে এই যে পয়েন্ট, পয়েন্টের সামনে লেখো। 00 লেখার দরকার নাই। 1, এই যে 100, এই যে এটা নিলাম পয়েন্ট, এই যে 101, এই যে 1। আর তো শুনে শুনে প্রয়োজন নেই। দেখো তো আমরা বাইনারি মিলছে কিনা, এই মানটা মিলছে কিনা? অবশ্যই মিলছে কিন্তু। ক্লিয়ার? আর একটা বিষয় দেখি, সেটা হচ্ছে দেখি এই যে এটা হেক্সা। হেক্সার ক্ষেত্রে কি আছে দেখো? 65.বি। এটা আমার কিসে আছে? হেক্সা। করতে হবে কি? বাইনারি। ওকে, তাহলে হেক্সা কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট নিয়ে কাজ করে। তাহলে দেখো খুব ইজি। তাহলে 6 4 6 4 বিট কি হবে রে? এই যে, সরি, ঠিক আছে, 5 4 বিট কি হবে? তাই তো নাকি? এই যে দশমিক, এই যে দশমিক। বি মানে কত আমার? বি মানে 11 না? 11 মিল করতে কি হয়? যে 8421, 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে এটা 1, এটা 1, এটা 1, এটা 0 লিখি 1 1। এই তো নাকি? তাহলে সাদা লিখি 0 0, তো লেখার প্রয়োজন নাই। তাহলে 1 1, এই 0 0, এই 0, এই 1, এই 0, এই 1 1 কি? দেখো এই যে, ঠিক আছে, এই যে আমার এটা কিন্তু ক্লিয়ার। দুইটা রুল হয়ে গেছে। এবার দেখো আর কোনো বাকি নেই। বাইনারি থেকে অক্টাল গেছি, হেক্সা গেছি, আবার এই দুটো থেকে বাইনারি চলে গেছি। বাকি আছে কি? অক্টাল আর হেক্সা। এখন তৃতীয় নম্বর রুলস, এটা পড়লেই শেষ। তৃতীয় নম্বর রুলস সেটা কি? দেখো খুব ইজি। রুল নম্বর হচ্ছে 3। সেটা কি বলা হয়েছে দেখো, এই যে অক্টাল থেকে আমরা কোথায় যাব? হেক্সা যাব, আবার হেক্সা থেকে অক্টালে আসবো। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমি আগেই বলছিলাম যে অক্টাল আমার কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট নিয়ে কাজ করে, 3 বিট। আর হেক্সা আমার কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট। হেক্সার ক্ষেত্রে মনে রাখবি 8421, অক্টালের ক্ষেত্রে কি 421, এটা মনে রাখতে হবে। ওকে, তবে একটা বিষয় মনে রাখতে হবে, সরাসরি অক্টাল থেকে হেক্সা যাওয়ার কোনো ওয়ে নাই, বা হেক্সা থেকে অক্টাল আসার কোনো ওয়ে নাই। একটা সেতু ব্যবহার করতে হয়। এই সেতুটার নাম হচ্ছে বাইনারি। বাইনারি
ঠিক আছে, তার মানে অক্টাল থেকে তুমি যখন হেক্সায় যাবা সেটা আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সায় যেতে হবে। সহজ। দেখো অক্টাল একটু আগে যেটা পাইছিলাম, দেখো অক্টাল পাই কত পাইছিলাম, এই যে এত 54 এত পাইছিলাম, এটা পাইছিলাম অক্টাল। হেক্সা কত পাইছিলাম 65 পয়েন্ট। এটা দেখি এটা থেকে এটা হেক্সা আসে কিনা, তাহলে তো বুঝতে পারবো, তাহলে তো অঙ্ক মিলে যাবে। ওকে, দেখো এইটাকে আগে কি করতে হবে, দেখো তো বাইনারি করতে হবে কিনা। তো এটা বাইনারি মানে কি, অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, অক্টাল অবশ্যই 3 বিট নিয়ে কাজ করে, তাহলে 3 বিটকে বাইনারি তৈরি করো। এটা কি বাইনারি কি হবে 001, 4 কি হবে, এটা হবে 5 কি হবে 101 পয়েন্ট পয়েন্ট। এর পরিবর্তে কি লিখবো, তোমরাও তাড়াতাড়ি পারবা একটু প্র্যাকটিস করলে। ওকে, তাহলে এটাকে আমি সাদা লিখি 1 1 এই ডাবল 0, এই 0 বাদ দিছি, কিন্তু প্রথম 0 বাদ দিছি, 101, এই যে 101 1 আপনি লেখা যাবে, এই যে আমার বাইনারি মানটা চলে আসছে। এখন কি ওটা থেকে এটা যেতে পারবো না, তাহলে এখন হেক্সা কয় বিট কাজ করতেছে 4 বিট। এবার 4 বিট করে নাও, নিয়ম কি, এই যে নিয়ম কিন্তু এটা, ঠিক আছে। তাহলে এই দিক কি হবে 4 বিট নাও, এই 4 বিট 0101 এই 4 বিট নিলাম। তারপরে পরে কত বিট আছে 01111, সামনে শূন্য নেওয়া যায়, শূন্য নাও। এই নিয়ম কিন্তু করে আসছি দ্বিতীয়তে। তাহলে দেখো এটা 4 বিট হলো, এটা 4 বিট হলো, এই 4 বিট মানে কত 101, এটা অবশ্যই 5 এর মান দেখবা। এটা কত দেখো তো 110 মানে কি, এটা 6 এর মান পয়েন্ট। এইটা মানে কি দেখো, এইটা মানে তো অবশ্যই 11, একটুকে পড়েছিলাম। 11 মানে কি, 11 মানে কিন্তু বি, 12 বলছি, তাহলে কি হবে এত পয়েন্ট বি, এটা কি আমার 16, দেখো 65 পয়েন্ট, এই যে 6, এই যে 5 পয়েন্ট, এই যে বি, এই যে আমার ক্লিয়ার। এবার বাকি কি, ওই 65 পয়েন্ট বি থেকে আমার কি 145 সামথিং নিয়ে আসা। অক্টাল কত ছিল 145.54 নিয়ে আসা। দেখো এখানে কত পেয়েছিলাম 65 পয়েন্ট বি, তাহলে 65 পয়েন্ট বি এটা আমার ছিল হেক্সায়, এটা করবো কি অক্টাল করবো। তাহলে প্রথমে কাজ কি, হেক্সা থেকে তো অক্টাল সরাসরি আসা উপায় নাই, উপায় হচ্ছে হেক্সা থেকে আগে কি করতে হবে বাইনারিতে আসতে হবে। তাহলে বাইনারি করো, হেক্সা কয় বিটের 4 বিটের, তাহলে 4 বিটে বাইনারি তৈরি করতে হবে। এটা 4 বিটে বাইনারি, এটা 5 এর 4 বিট 0101, এটা হবে বি মানে, বি মানে কত 11, 11 মানে কি যে 8, এই যে 8 আর এটা পুরো উপরে 8421 মনে মনে করতেছি আমি, এটা 2 10 আর 11, ক্লিয়ার। এখন দেখো এই যে পয়েন্ট, তাহলে এটা বাইনারি পেলাম, ও এই 0 বাদ দিয়ে দিলাম 110 0, কিন্তু 0101 পয়েন্ট কি 1011, এটা আমার বাইনারি আসছে। এবার কি করবো অক্টাল করবো না, অক্টাল করলে মানে কি সিস্টেম কি, এই যে এটা এরকম করো, এই যে এরকম, তাহলে 3 বিট করে নাও, অক্টাল তো 3 বিট কাজ করে, তাহলে এই যে 101 3 বিট, এই যে আবার 3 বিট 001, এই 1টা আসতে সামনে অনেক 0 দেওয়া যায়, 100, এটা মানে 1, এটা মানে 4, এটা মানে কত 5, এই যে পয়েন্ট পয়েন্ট। এখন এটা 3 বিট করে এইভাবে, এই যে পয়েন্ট 1 কত আছে 101, তাহলে 101 এটা আমরা করলাম একটা পয়েন্ট, আর একটা কি আছে দেখো তো 1, 1 এর কত হাতের বলে 0 নেওয়া যায়, 100, তাহলে এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে কত 4, তাহলে 145, এই যে 145, এই যে 1 4 5 দশমিক, এই যে 5 পাইছি 100, এটা 5 পাইছি, এটা কি 4 পাইছি, তাহলে দেখো 145.54। যারা এই 3টা ক্লাস যদি একটু কথা আমি জোরে বলছি, মাঝখানে হচ্ছে যে একটু হয়তো সমস্যা হতে পারে, যারা বোঝো নাই একটু কষ্ট করে ভিডিওটা ভালো করে দেখবা। হ্যাঁ, সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। আর একটু ভালো করে দেখলে বিশ্বাস করো, কোনোদিনও যেখান থেকে তোমাকে এই সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখ না কেন, সেটা যদি প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকেও দেয়, তারপরও তুমি পারবা। ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।